আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আলু টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল। তো এখানে আমি বোয়াল মাছটাকে আগেই কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে এটাকে হালকা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর যেভাবে আলু কেটেছি তো সেভাবে করে আমি টমেটোটাকেও কেটে রেখেছি। তো এবার রান্না করতে চলে আসলাম। তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে দিয়ে নিয়েছি। এরপরের মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর সাথে আমি 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে জাস্ট সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন একে একে বাকি মশলা অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো আদা রসুন বাটা, 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1/2 চামচের মতো মরিচ গুঁড়া, 1/2 চামচের মতো ভাজা জিরা গুঁড়া। তো আমরা আমাদের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার জাস্ট একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার জাস্ট মাছটাকে কিছু সময় একটু কষিয়ে নিব। তো মাছটা কষানোর পর এর মধ্যে আমি টমেটো ফালিটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও মাছের সাথে কিছু সময় একটু কষিয়ে নিব। তো এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আর আলুটা যেহেতু আমি আগেই ভেজে রেখেছিলাম এই জন্য আলুটা পরে দিয়ে দিলাম। তো এবার সব কিছু খুব ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিব। তো এই যে এখানে আমার মাছটার সাথে সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর এটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো ঝোল রাখবে, এই জন্য পানির পরিমাণটা একটু কম করেই দিয়েছি। তো এবার পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই পরিমাণে অ্যাড করে দিবেন। তো এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। তো একদম শেষের দিকে নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি জাস্ট 1/2 চামচের মতো একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে এই মাছের টেস্টটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। তো এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। তো এই যে তৈরি হয়ে গেছে টমেটো আর আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি আজকে খুব সহজভাবে তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।